হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর গত ৭ মাসে লেবানন ইসরায়েল সীমান্তে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির হামলায় বেকায়দায় জায়নাবাদী সেনারা। গত কয়েকদিনে দফায় দফায় হামলার পর বৃহস্পতিবার ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে হিজবুল্লাহ। চারদিক থেকে এমন মুহুর্মুহু হামলায় ধরাশায়ী দখলদার বাহিনী। এদিন নতুন এক শক্তিশালী অস্ত্র ও যুদ্ধকৌশল সামনে এনেছে ইরানপন্থী সশস্ত্র এ গোষ্ঠী। ইসরায়েলের সেনা ঘাঁটিতে ৩টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের নজরদারি বেলুনের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ার দাবি করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এর কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি সেনারা গোয়েন্দা বেলুনটি লেবাননের মাটিতে ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাতে আবারও লেবানন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে ইসরায়েলের ইলানিয়ার সেনা ঘাঁটিতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করা এক লেবানিজ রাজনীতিবিদ জানান, গত কয়েকদিনে হিজবুল্লাহর দফায় দফায় হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। গাজাবাসীর ওপর নেতানিয়াহুর বর্বরতা বাড়লে আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে ইসরায়েল। অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলা চলমান থাকলেও এপ্রিলের মাঝামাঝি সময় ইসরায়েলের ইরানের নজিরবিহীন হামলার পর থেকে হিজবুল্লাহ আরও ভয়ঙ্কর হামলা চালাতে থাকে। ইরান, হামাস, হিজবুল্লাহ এবং হাউথিদের হামলা ইসরায়েলের জন্য কঠিন বার্তাই নিয়ে এসেছে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।